ইচ্ছে পূরণ, কলমে সুজাতা বরাট। সকাল হতে না হতেই সদ্যস্নাতা মেয়েটা ভিজে চুলে সিঁথি কেটে শাড়ি পরে পুজোর থালা হাতে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। পাড়ার শিব মন্দিরের সোপান উত্তীর্ণ করছিল ব্যস্ততার সাথে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো একটা চেনা কণ্ঠ, শ্রী শ্রী। সেই আকস্মিক আহ্বানে মুখ ফিরিয়ে পর্ণশ্রী দেখল সেই চেনা কণ্ঠস্বরটার মালকিন কলেজের এক সহপাঠিনী মালবিকা। কয়েক ধাপ নিচে নেমে মালবিকার সম্মুখে দাঁড়িয়ে শ্রী বলল, আরে তুই, কতদিন পর দেখা, কেমন আছিস বল? মালবিকা বলল, বিন্দাস আছি রে, 1 মাস হলো বিয়ে করেছি। শ্রী একমুখ বিস্তৃত হাসি হেসে বলল, বাহ, খুব ভালো। মালবিকা বলল, তারপর তোর খবর বল, কেউ জুটল? তোর তো আগেই জুটে যাওয়ার কথা ভাই। গত 6-7 বছর ধরে টানা শিবের মাথায় জল ঢালছিস। আমি তো ভেবেছিলাম এবছর অন্তত তোর সিঁথিটা সিঁদুরে রাঙা দেখব। একটা আকর্ণ বিস্তৃত হাসি হেসে শ্রী বলল, ওসব কথা বাদ দে, চল উপরে যাই, লাইন হয়তো আরও দীর্ঘ হয়ে যাবে। বিগ্রহের সামনে যে লম্বা লাইন তৈরি হয়েছে তারই 5 নম্বরে দাঁড়ালো মালবিকা, আর মালবিকার পেছনে শ্রী। 5 জনের এক একটা দল ভিতরে প্রবেশের ছাড়পত্র পাচ্ছে। 7-8 মিনিটের মধ্যে শ্রীয়ের পিছনে লাইনটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকলো। দেখ শ্রী, আমার কি ভাগ্য! গত বছর থেকে শিবরাত্রির ব্রত শুরু করলাম, আর এবছরই কেমন মিস থেকে মিসেস হয়ে গেলাম। উৎসাহের সুরে বলল মালবিকা। প্রত্যুত্তরে শ্রী একগাল হাসি হেসে উপহার দিল মালবিকাকে। শ্রীয়ের পেছনের লাইনে দাঁড়িয়ে থাকা এক জেঠিমা বললেন, তা হ্যাঁ গো মেয়ে, প্রতি বছরই তো দেখি তোমায় শিবের মাথায় জল ঢালতে আসতে, এখনও কি একটা জ্যান্ত শিব জুটল না? তা বলি, নিষ্ঠা ভরে সব নিয়ম পালন করো তো নাকি? এবারেও শ্রী অভ্যেস মতো প্রত্যুত্তরে একরাশ হাসি উপহার দিল। পরের 5 জন আসুন, ভিতর থেকে ডাক দিলেন পুরোহিত মশাই। মালবিকা সহ 5 জন প্রবেশ করল ভিতরে। শ্রী বুঝতে পারছিল ওর পিছনের লাইনে থাকা মেয়েদের মধ্যে একটা চাপা চর্চা শুরু হয়ে গেছে। হঠাৎ সেই ফিসফিস শব্দটা থেমে গেল, আর লাইনের শেষ দিকে থাকা এক ভদ্রমহিলা শ্রীকে উদ্দেশ্য করে জোর গলায় বললেন, ও মেয়ে, এবছর বাবার মাথায় জল ঢেলে ভালো করে প্রার্থনা করো, যাতে পরের বার পদবিটা বদলে যায়। শ্রী সেই ভদ্রমহিলার দিকে হাসি মাখা মুখ নিয়ে ফিরে তাকালো বিনা বাক্য ব্যয়ে। পরের 5 জন আসুন বলার সঙ্গে সঙ্গে মালবিকারা অন্য দরজা দিয়ে বেরিয়ে গেল, আর শ্রী সহ 5 জন শিবলিঙ্গের সামনে গিয়ে বসল। বেশ ভালো করে মন্ত্র পড়ে পুজোটা দিন তো ঠাকুর মশাই। 2014 সালের প্রাইমারি টেটে পাশ করা ছিল, এবছর ভাইভাতেও পাশ করে জয়েন করেছি কিছুদিন। পুজোর থালাটা রাখতে রাখতে বলল শ্রী। সকলের অবাক চক্ষু তাই স্থির এখন ওর মুখের উপর। মন্দিরের চারপাশে ঘণ্টা বাজিয়ে বাজিয়ে প্রদক্ষিণ করতে করতে ঘণ্টার শব্দ ছাপিয়ে মালবিকার কানে এলো শ্রীয়ের কথাগুলো। কিছুক্ষণ পর শ্রী পুজো সমাপন করে বেরোলে অভিমানের সুরে মালবিকা জিজ্ঞেস করল, এত বড় সুখবরটা এতক্ষণ জানাসনি কেন? মিষ্টি একটা হাসি হেসে শ্রী বলল, তুই তো বিয়ের বাইরে কোনো খবরই জানতে চাসনি। চলি রে, ভালো থাকিস।